আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে আসলে সকাল থেকে কড়া রোদ ছিল, যার ফলে আসলে বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে বিভিন্ন এলাকায়, যেগুলো শহরের খুব কাছাকাছি এবং নদীমাতৃ এলাকার বাহিরে। কিন্তু সাতকানিয়ার দুর্গত যে সকল এলাকা রয়েছে সেই সকল এলাকায় এখন পর্যন্ত পানিবন্দী হাজারো পরিবার। আমরা এখন আছি সাতকানিয়ার একেবারে দুর্গত একটি এলাকায়, প্রায় 10 কিলোমিটার ভিতরে আমরা এখানে এসেছিলাম। আমরা দেখেছিলাম যে আসলে এখানকার যে মানুষগুলি, আমি একটু দেখানোর চেষ্টা করব। এই যে গ্রামটি দেখা যাচ্ছে সেই গ্রামটির চারিপাশে কিন্তু পানি আমরা দেখেছিলাম, অথই জলরাশি দেখে অনেকটা হাওর অঞ্চলের মতো মনে হতে পারে আপনাদের, অনেকটা নদী এলাকা মনে হতে পারে, কিন্তু না, এটা এই জায়গাটি হচ্ছে একটি গ্রাম এবং এর পাশে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি সড়ক এবং এখানে গাড়ি চলাচল করতে একটা সময় কিন্তু এই যে বন্যা, এই বন্যার কারণে এই যে গ্রামটি, সেই গ্রামটি একেবারেই কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে মূল সড়কের সাথে এবং শহরের সাথে যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন, যার ফলে এখানকার মানুষের যে জনজীবন, সেই জনজীবন কিন্তু অনেকটাই হুমকির মুখে এবং তাদের যে চিকিৎসা সেবা এবং স্বাভাবিক যে জীবনযাপন সেটি ব্যাহত হওয়ার পাশাপাশি তারা বলছেন যে এখন পর্যন্ত তাদেরকে কোনো ধরনের ত্রাণ সহযোগিতা দেওয়া হয়নি এবং সেই দুর্ভোগের কথা যখন আমাদেরকে তারা বলছেন তখন অনেকটাই কিন্তু কান্না করছেন এবং তারা বলছেন যে আসলে তাদের যে বুকফাটা আর্তনাদ, সেই আর্তনাদ আমরা দেখেছি এবং আমাদেরকে এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন যে কোনো কারণে মুমূর্ষু রোগীদেরকে নিয়ে যদি তারা এখান থেকে বের হতে হয় তাহলে তাদের একমাত্র বাহন হিসেবে নৌকাকেই ব্যবহার করা হয়। এবং আমরা এখানকার স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, বিষয়টি জানানোর জন্য চেষ্টা করেছি, যেহেতু আমাদের আগে কোনো গণমাধ্যম এখানে আসেনি, এর আগে আমরা এসেছিলাম এবং কোনো ত্রাণ এবং কোনো জনপ্রতিনিধিও এখানে আসেনি। সেই বিষয়টা যখন আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি তারা আমাদেরকে বলছেন যে তাদের সাধ্য অনুযায়ী দুর্গত এলাকাগুলোতে ত্রাণ সহযোগিতা পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করছেন। অন্যদিকে আমি যদি সাতকানিয়ার সার্বিক পরিস্থিতির বিষয়গুলি একটু বলি, আমরা গতকালকে সাতকানিয়া বান্দরবন সড়কে ছিলাম, দেখেছিলাম যে সেই মূল সড়কে এখন পর্যন্ত কিছুটা পানি রয়েছে। অন্যদিকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেটিও এখন পর্যন্ত পানির নিচে আছে, যার ফলে সেখানে যারা চিকিৎসা সেবা প্রত্যাশী রয়েছেন তাদেরও নানা ধরনের দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছেন। এবং আমরা এখানকার স্থানীয় প্রশাসন আমাদেরকে যেমনটি জানিয়েছেন প্রায় 300রও বেশি মাটির ঘর ধসে পড়ে গিয়েছেন এবং বেশ কয়েকজন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। আসলে তারা কোথায় সেটি এখন পর্যন্ত জানেন না এবং তারা বলছেন যে আসলে এই যে বন্যার পানি হয়তো এইভাবে এই আবহাওয়া যদি থাকে তাহলে হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে বন্যার পানি আরও কমে যাবে এবং এখানকার সাধারণ মানুষ বলছেন যে আসলে বন্যার পানির এই যে দুর্গত এলাকা, সেই দুর্গত এলাকাগুলোর বন্যার পানি কমে যাওয়ার কোনো ধরনের সংখ্যা তারা দেখছেন না এবং তারা বলছেন যে এই ধরনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দ্রুত তাদের ত্রাণ সহযোগিতা এবং চিকিৎসা সেবা, সেই সাথে যে সাধারণ জীবনযাপনের যে সকল প্রয়োজন, সেই প্রয়োজনটি অত্যন্ত দরকার। এবং বন্যা পরিস্থিতি ঠিক যখন স্বাভাবিক হবে এরপরে তাদের যে ঘর রয়েছে, অনেকের ঘর ভেঙে গেছে, অনেকের ঘর কিন্তু বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকারের সর্বোচ্চ সহযোগিতা তারা কামনা করছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ।